আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি হাতে করে কিনে আসলাম, এগুলো আমার আব্বু পাঠাইছে। এই খাইতেছি, দেখেন এত মচমচে ছিল বলার বাহিরে। একটা মালটা কেটে নিলাম। আজকে আমি আপনাদেরকে আইসক্রিম বানিয়ে দেখাবো। এই যে দেখতে পেতেছেন, এটা রসটা হাতে সাহায্যে চিপিয়ে নিয়েছি। তারপরে সুন্দর করে সাজালাম। এই কাপটা দিয়ে 4 কাপ পানি দিয়ে দিব। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আরও অনেক বেশি দিবেন। এই যে আমার আপু তারপর চিনি দিয়ে দিতেছে, দেখেন। এটাই আমার আব্বু এই ট্যাং নিয়ে আসছিল, আর এই ট্যাঙ্গের বোতলটার সাথে একটা গ্লাস ফ্রি পাইছি। এই যে দধির এক কাপটা দিয়ে 1 কাপ ট্যাং নিয়ে নেব, যতটুকু লাগবে ততটুকু দেব। চলেন দেখাই দিছি। ঢেলে নিয়ে একদম পাকের করে চলে যাব। এই যে চিনি আর পানিটা গরম হইতেছে, এর মধ্যে ট্যাংটা দিয়ে দিলাম। আর এইটুকু রেখে দিছি, ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিলাম। মিক্স করার পর কর্নফ্লাওয়ার নিলাম একটা। কর্নফ্লাওয়ারতে 2 চামচের মতন হালকা কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব ট্যাঙ্গের মধ্যে, যাতে একটু ঘন হয়ে যায়। এই যে এটা মিক্স করে দিলাম। এখন ভালোভাবে নেড়ে দিয়েছি। পাক উঠতে হবে এটা। এই যে দেখতে পেতেছেন ভালোভাবে বলক উঠতেছে। আর এই অবস্থায় একটু বেশি বেশি নাড়ানাড়ি করবেন, যাতে এটা দলা পেকে না যায়। আর এখন এটা ঠান্ডা করে নিতেছি। ঠান্ডা করে নেওয়ার পর এই যে মালটার যে রসটা বের করেছিলাম ওইটা মিক্স করে নেব। এই পর্যায়ে যে ঠান্ডা হওয়ার পর দিয়ে দিলাম একটা হাত। মনে করেন যে হাতে তাপমাত্রা সহ্য করতে পারি এরকম তাপমাত্রা ছিল ঠান্ডা করার পরও। তারপর এটারে ভালোভাবে মিক্স করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। হালকা বরফ হওয়ার আগ পর্যন্ত এটা ফ্রিজেই থাকবো। তারপর এটারে ব্লেন্ডার করে মনে করেন তারপরে কৌটার মধ্যে সাজিয়ে করে নেব আর কি। আইসক্রিমের প্রয়োজন মতন বানিয়ে নেব। আমি আর এটা দেখাইলাম না। এই যে দেখেন এরকম কৌটার সাহায্যে আমি নিয়ে নিছিলাম। কত সুন্দর হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর এই যে দেখেন বিয়ে বাড়িতে গেছি, পাশের বাড়িতে কি করবো, এটা সরকারি জায়গায় এনে বিয়ের অনুষ্ঠান করছে, বুঝছেন। এনে আমরা প্রত্যেক দিন ঘুরতে আসি বাসার সামনে। তো গেলাম, আমাদের চেনা পরিচিত। এই যে দেখতে পেতেছেন কত মানুষ। এটা একটা খোলা মাঠ, কিন্তু বাড়ি তাদের এখানেই, তাই এনেই অনুষ্ঠান করছে। যে আমার মা গরম গরম পেঁয়াজও বানাইতেছে। এই যে নিয়ে আসলাম, এগুলো আমাদেরকে খাইতে দিছে, আরও বানাইতেছে পাকেট করে। এই যে আমার বোনের ছেলে খাইতেছে, স্মাইল। এখন আমার ভাইও খাইতেছে। আর আমরা আব্বু বাজার করে নিয়ে এসেছি। এই যে দেখেন, এই যে গ্লাসটা পাইছি এই ট্যাঙ্গের সাথে ফ্রি। এরকম আরও 2টা আনছে, 2টা গ্লাস পাইছে। মোট 3টা ট্যাঙ্গের সাথে 3টা গ্লাস ফ্রি পাইছে। আর শসা নিয়ে আসছে, কারণ আমরা ঘরে প্রচুর শসা খাই। এই শসাগুলো আমাদের ঘরে 2 দিনেই শেষ হয়ে যাব। আর একটা মুরগি নিয়ে আসছে, আর বিরিয়ানি খাওয়ার জন্য রোস্ট বিরিয়ানির মশলা। আর লাউ নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে, যে গরম শরবত খাওয়ার জন্য। আর চিনি আনছে। এই যে আমার মা বিরিয়ানি রান্না করে ফেলতেছে।
আমাদের ঘরে বিরিয়ানি অনেক পছন্দ করে। 5 পট চাল দিছে আর আস্ত মুরগিটা দিয়ে দিছে। সামান্য পরিমাণ মনে হয় একটু আমার আফু উঠাই থুইছিল। যদি মজা না হয় তাহলে আবার এক্সট্রা করে রান্না করবে। এই যে বিরিয়ানি হয়ে গেল। আমরা যার যার প্লেটে কতটুকু নিয়ে নিলাম দেখেন। যার যতটুকু ভালো লাগে ততটুকুই খায়। আমার আম্মা কখনো বেড়ে দেয় না, যার প্রয়োজন সে ততটুকু নিয়ে খেতে পারে। আমার আব্বা খাওয়া দাওয়া শেষে ফোন করছে যে একটু যাইতে, রাস্তায় জিনিসপত্র দিয়ে দিছে গাড়িতে করে। আমার আব্বু আসে নাই। নানা ভাই কি যে পাঠাইছে? কাপড় কাপড়, ওই অফিসারের কাপড় ধরো না। না না ওই দৌড়ে রসগোল্লা লিয়ে আইতেছে খাইতে। এ পাগলা বেড়ি এ খুশি আমায় সে কথা কই না। শ্যামাই শ্যামাই, কিশমিশ, আর কিছু জিরা, জিরা আর এটা দিচ্ছে। এই যে দেখেন টমেটো পাঠাইছে কতগুলা, কারণ শসা নিয়ে আসছে সালাদ খাওয়ার জন্য। টমেটো পাঠাইছে আর মাইলা শাক, বলো যেটা ডাটা শাক। আর খাওয়া দাওয়া করার পরে এই যে ঘুরতে আসলাম। এই জায়গায় দেখেন কত গাছ, সরকারি গাছ এই লাগাই এনে আমরা এই গরমের মধ্যে একটু শান্তির লেগে আসি। আর এখানে একটা বেঞ্চ আছে, বেঞ্চের উপরে বসে রয়েছে স্মাইল। এই যে দেখতে পেতেছেন আমার বাসার সামনে। 2 মিনিট দূরে থাকে, 1 মিনিটও লাগে না আইসা বসেতেই। আর আমি কি ঘুরতে যাইতেছি না, আমি এখন আমার তাসিনের জন্মদিন, তার জন্য আমরা চলে যাচ্ছি জন্মদিনের কেনাকাটা করতে। এই যে একটা সুন্দর কেক নিয়ে আসলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আসসালামু আলাইকুম।